সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নতুন নিয়ম নিয়ে আসলো আয়কর দপ্তর বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাই এই নিয়মটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই নগদ লেনদেনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এখন থেকে। ভারত সরকার চাইছে মানুষ যেন বেশি বেশি ডিজিটাল লেনদেন করে, আর তার ফলে দেশে কালো টাকার পরিমাণ যেমন কমবে, মানুষ তেমন ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীল হবে। তাই আপনি যদি এটা না জানি তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে একটা বড় ধরনের বিপদ। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। আমরা জেনে নেব প্রতিদিন আমরা কত নগদ লেনদেন করতে পারবো, আর ব্যাংক ট্রানজ্যাকশনও আমরা কত টাকা করতে পারবো, আর আমরা যারা টিডিএস দিই তারা কত লেনদেন করতে পারবো, আর যারা টিডিএস দিই না তারা কত লেনদেন করতে পারবো। এসবই তথ্য কিন্তু আজকের ভিডিও থেকেই পাওয়া যাবে। তাহলে চলুন আমরা জেনে নিই কি তথ্য এসেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। ইনকাম ট্যাক্সের তরফ থেকে জানানো হয়েছে, সাবধান, 100% কিন্তু জরিমানা হতে পারে আপনার ক্যাশ ট্রানজ্যাকশনের উপর। চলুন দেখে নিই কি আপডেট আছে। আজকাল ডিজিটাল পেমেন্টের যুগে সরকার নগদ বা ক্যাশ লেনদেনের উপর কড়া নজর রাখছে। কালো টাকা প্রতিরোধ এবং ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করতে আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছে। আপনি কি জানেন যে একদিনে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ গ্রহণ করলে আপনাকে 100% পর্যন্ত জরিমানা দিতে হতে পারে? হ্যাঁ, আয়কর আইনের ধারায় 269 ST অনুযায়ী এই নিয়ম প্রযোজ্য। 2 লক্ষ টাকার সীমা সেকশন 269 ST, আয়কর আইনের সেকশন 269 ST অনুযায়ী কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রে 2 লক্ষ টাকা বা তার বেশি নগদ গ্রহণ করতে পারবেন না। একদিনে এক ব্যক্তির কাছ থেকে মোট 2 লক্ষ টাকা বা তার বেশি, একটি একক লেনদেনের বা সিঙ্গেল ট্রানজ্যাকশনের জন্য 2 লক্ষ বা তার বেশি, একটি নির্দিষ্ট ঘটনা বা অনুষ্ঠানের ইভেন্ট আর ওকেশনের সাথে সম্পর্কিত লেনদেনের জন্য মোট 2 লক্ষ বা তার বেশি। এই নিয়মটি সমস্ত ধরনের নগদ লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে ব্যবসার কারণেই হোক, উপহার হিসেবে হোক বা অন্য কোনো কারণে হোক। এমনকি আপনি যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ উপহার হিসেবে নেন, তাহলে আপনিও এই আইনের আওতায় পড়বেন। কি শাস্তি হবে? পেনাল্টি আন্ডার সেকশন 271 DA। যদি কোনো ব্যক্তি সেকশন 269 ST এর নিয়ম লঙ্ঘন করে, অর্থাৎ 2 লক্ষ বা তার বেশি নগদ গ্রহণ করেন, তবে তাকে সেকশন 271 DA অনুযায়ী জরিমানা দিতে হবে। এই জরিমানার পরিমাণ হলো গৃহীত নগদের সমতুল্য, অর্থাৎ 100%। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি আপনার কোনো গ্রাহকের থেকে একটি বিলের জন্য 3 লক্ষ টাকা নগদ গ্রহণ করলেন। আয়কর বিভাগ এটি জানতে পারলো, আপনাকে 3 লক্ষ টাকাই জরিমানা হিসেবে দিতে হতে পারে। এই শাস্তি যিনি টাকা দিচ্ছেন তার উপর নয়, যিনি গ্রহণ করছেন তার উপরেই কিন্তু প্রযোজ্য হবে। লোন বা ডিপোজিটের ক্ষেত্রেও রয়েছে কড়া নিয়ম। সেকশন 269 SS। অনেকেই যে নিয়মটি জানেন না তা হলো সেকশন 269 SS। এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে, তা বন্ধু, আত্মীয় বা অন্য কেউ যেই হোক, 20,000 টাকা বা তার বেশি নগদ লোন বা ডিপোজিট হিসেবে গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি বন্ধুর থেকে 25,000 টাকা ক্যাশ ধার নেন, তবে আপনি নিয়ম লঙ্ঘন করেছেন। এই সমস্ত লেনদেন অবশ্যই অ্যাকাউন্ট টু পে চেক, ব্যাংক ড্রাফট বা ইলেকট্রনিক ট্রান্সফারের বা UPI, নিফট, RTGS এর মাধ্যমে করা উচিত। ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে রয়েছে নিয়ম সেকশন 194N। সরকার শুধু নগদ গ্রহণ নয়, ব্যাংক থেকে অতিরিক্ত নগদ তোলার উপরেও নজর রাখছে সরকার। যদি কোনো ব্যক্তি যিনি গত 3 বছর ধরে ITR ফাইল করেছেন, 1 বছরে ব্যাংক থেকে মোট 1 কোটি টাকার বেশি ক্যাশ তোলেন, তবে অতিরিক্ত টাকার উপর 2% TDS কাটা হবে। যদি কোনো ব্যক্তি গত 3 বছরে ITR ফাইল না করে থাকেন, তবে এই সীমা কমে 20 লক্ষ টাকা হয়ে যায়। আর 20 লক্ষের বেশি তুললেই 2%, আর 1 কোটি বেশি তুললে 5% হারে TDS কাটা হয়। এই ছিল আজকের ইনকাম ট্যাক্সের তরফ থেকে টাকা তোলার ক্ষেত্রে একটা বড় আপডেট। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।